বন্ধুরা, আজকে বাংলাদেশে ঘটে গেল এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, তাই না? একটি বিমান ভেঙে পড়ে একটি স্কুল ভবনের উপর। ঘটনাস্থলেই মারা যান অনেক স্কুল ছাত্রছাত্রী। বন্ধুরা, কিন্তু এরপরই অনেকের মনে প্রশ্ন, পাইলট কি ইচ্ছে করলেই বাঁচতে পারতেন? আসুন একটু ঠান্ডা মাথায় বিষয়টা দেখি। প্রথমত, দুর্ঘটনার সময় পাইলটের হাতে সময় কিন্তু খুবই কম থাকে, কখনো মাত্র 5 থেকে 10 সেকেন্ড। এত অল্প সময়ে সিদ্ধান্ত নেওয়া এবং নিরাপদে বের হয়ে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। 2 নম্বর, বেশিরভাগ ছোট বা প্রশিক্ষণ বিমানে প্যারাশুট ব্যবস্থাও থাকে না, তাই আকাশ থেকে লাফ দিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। 3 নম্বর, তৃতীয়ত, আমরা ভুলে যাই পাইলটও কিন্তু একজন মানুষ। আমরা ভুলে যাই পাইলটও কিন্তু একজন মানুষ, কিন্তু তারা শেষ মুহূর্তে নিজের প্রাণ নয়, ভাবেন অন্য মানুষের প্রাণের কথা। হয়তো এই পাইলটও চেয়েছিলেন যেন বিমানটি জনবহুল জায়গা না পড়ে। স্কুলে আঘাত করার আগেও হয়তো চেষ্টা করছেন, কিন্তু পারলেন না। বন্ধুরা, আবার অনেক সময় যান্ত্রিক ত্রুটি, বিমানের যে যান্ত্রিক এমন জায়গায় হয় সেখানে পাইলটের কিছুই করার থাকে না। তাই এটা বলা ঠিক না যে সে ইচ্ছে করলেই বাঁচতে পারত, বিমানটি ফাঁকা জায়গায় ফালাইতে পারত, কারণ বাস্তবতা অনেক কঠিন। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা। আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করেন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন। এটা আমি আল্লাহ পাকের কাছে বলবো। আপনি যদি চান এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন, যেন সবাই জানে একজন পাইলট শুধু যাত্রী না, তিনিও একজন সাহসী মানুষ, যিনি নিজের জীবন ঝুঁকি নিয়েও অন্যদের জীবন রক্ষা করতে চান। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন।